নমস্কার, আমি অনুজা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের জন্য রইল আমার সাদর আমন্ত্রণ। প্রতিটি পর্বে থাকবে ভিন্ন স্বাদের, ভিন্ন মেজাজের উপস্থাপনা। আসুন আমরা পর্বের পর পর্ব দেখে নিই। সব কিছু যা কিছু তৈরি আজ আমি এইভাবে এসেছি, সব কিন্তু সূত্রপাত হচ্ছে গুরুদেবের সঙ্গে প্রথম দেখা। এবং তখন আমার বয়স ধরুন 10-12 বছর বয়স হবে, হ্যাঁ ওরকমই হবে, 10-12 বছরের বয়স হবে। তখন প্রথম সেই কলকাতা যাচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে, সে প্রথম মানে কলকাতার মধ্যে যাত্রা দেখি। তখন যেমন ভাবে লোক কলকাতা দেখতে যায়, কলকাতায় হাওড়া পুল দেখবো, চিড়িয়াখানা দেখবো, মিউজিয়াম দেখবো, জাদুঘর দেখবো ইত্যাদি দেখবো। তেমনি একটা দর্শনীয় বস্তু কলকাতায় এসেছে, সে মানুষ তখন তো এমনই ব্যাপার, তারাও তো রবীন্দ্রনাথ নজরুল কি তেমনভাবে তারা জানেনি আর কি। কাজী মনে হয় অনেক দর্শনের মধ্যে কলকাতা যখন এসেছি তখন রবীন্দ্রনাথ একবার দেখা করা, নজরুলকে দেখা করা, গান্ধীজিকে দেখা করা, যারা ওই সময় ছিলেন বা এসেছেন, সংবাদ পেয়েই তোরা গেছে, এই সময় থাকবে তো। তো সেই নিয়ে প্রথম তখন আমার ধরো ওই 10-12 বছরের বয়স বললাম, তখন গেছি আমরা। এবং প্রথমেই কথা ছিল যে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করব। এবং তখন উনি ছিলেন মানে খুবই আমার সৌভাগ্যও বলি আবার দুর্ভাগ্যও বলি, যখন যেদিন আমি দেখতে গেলাম প্রথম, যে আমার দুজন, যে আমাদের একই বৃন্তে দুটি কুসুম, কুসুম হিন্দু মুসলমান, আমার নিজেরও কবিতা আছে যে একই বৃন্তে দুটি কুসুম, রবীন্দ্র নজরুল, একজন হলো বসন্ত শখ, অন্যটি বুলবুল করে পরে আমি কবিতা লিখেছি। এই দুজনেই আমার সব ব্যাপার একজন আছে করে দেখে আমরা প্রথম সবাই বললো তাহলে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোতে। তখন উনি অসুস্থ এবং কথা বলতে পারেন না, শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোর আনা হয়েছে, হ্যাঁ তাদের আনা হয়েছে অসুস্থ বলে। ও আনা ট্রেনে, স্পেশাল ট্রেনে করে ওনাকে কলকাতা আনা হয়েছে। তো সেইটা নিয়ে সবাই দেখতে যাচ্ছে, ওই তাহলে দেখবো সেই মানুষটা একদম বাড়ির লোক সবাই যাবে টাবে করে। তখন উনি তো অসুস্থ, ওনার ওই দক্ষিণের বারান্দার যে ঘরটায় এখনও দেখা যায় শেষ হয়েছিলেন, সেই ঘরেতেই উনি শুয়ে আছেন। এবং বাড়িতে এলাম দিয়ে, এবং সমস্ত মানুষ যাচ্ছে যে হুমড়ি খেয়ে পড়ছে তা নয়, সেটাও নিয়ম করে দিয়েছে, লাইন ধরে সবাই পরপর লাইন ধরে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি, লাইন ধরে যেতে হবে। এবং কেউ কোনো কথা বলবেন না, উনি কথা বলতে পারেন না, বলবার চেষ্টা কেউ যে করে সেরকম ঘটনা করুন, শুধু দেখবেন আপনাদের শ্রদ্ধা নিবেদন করে চলে আসবেন। সেই পারমিশন নিয়ে আমরা ধীরে ধীরে গেছি। ধীরে ধীরে এগিয়ে সামান্য পুষ্পস্তবক না, সামান্য হয়তো খুব ফুল টুল হাতে ছিল, সেইটা নিয়ে যে দেখে অবাক, যে আমি তখন তো অত বিশালভাবে ভাবি না, সেটা যেমনি একটা দর্শনীয় জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছি, দেখেছি করে যে সেই পুষ্পস্তবক নিয়ে ওনার পায়েতে ছুঁয়ে, মানে ভাবলে আমার এখনও রোমাঞ্চ হয় যে কী কী জিনিস তখন আমরা করেছি, হারিয়েছি করে তার পায়েতে সেটা দিয়ে আবার বাস জাস্ট 1 মিনিট 2 মিনিটের মধ্যে থেকে তাকে দেখলাম চুপচাপ আছে। যে কি মানে ফটো দেখেছি আগেতে, সে মানুষটাকে চোখের সামনে দেখছি, অবাক লাগছে করে। এইভাবে নজরুলকে, রবীন্দ্রনাথকে প্রথম দেখা, কোনো কথাবার্তা হয়নি, উনি তখন নির্বাক। এবং এমনই মজার ব্যাপার, তারপরে যখন আমরা নজরুলের সঙ্গে দেখা করতে গেছি, তিনিও তখন নির্বাক, কথা বলতে পারেন, একবারে অতি অসুস্থ, একবারে শারীরিকভাবে বিশালভাবে অসুস্থ নজরুল। সেরকম দেখেই মনে হলো যেন সবাইকে দেখছে আপ্লুত, চোখ দিয়ে তার জল বেরিয়ে গেছে, আমাদের চোখ দিয়ে জল বেরিয়েছে, তারও চোখ দিয়ে জল বেরিয়েছে। তো এই দুটো মানুষকে যখন দেখলাম, একই দিনে দুটো মানুষকে দেখছি, রবীন্দ্র নজরুল। তার আগে শুনেছি, তাদের কথা শুনেছি, ছবিতে দেখেছি, ফটো দেখেছি, চারদিকে শুনেছি, তাদেরকে নিজের চোখের সামনে দেখতে হবে তো ভাবতে পারিনি। তো তখনই কেন জানি না মনের মধ্যে, আজ আবেগের সঙ্গে বলছি, মনে হয়েছিল যে এই দুজন মানুষকে আমি রেখে দেবো চিরকাল বুকেতে, এদের আদর্শ নিয়ে আমি চলবো, আমি গান গাই, ছবি আঁকি, শিল্প সাহিত্য সঙ্গীত এই নিয়ে আমার জীবনটা করবো। তখন একটা মনে মনে ওই কম বয়সে একটা স্বপ্নের মতো আমার ছিল যে আমি যদি হারাবো না। তারপর ওরা বললো এখান থেকে চলে গেল, দেখা হলো, এবার চলো আমরা ময়দানে চলে যাই। তো ময়দানে ওখানে সব মিটিং হচ্ছিলো, তার পাশেই জাদুঘর, যেটা মিউজিয়াম বলা হয়, চিড়িয়াখানা, সব ওখানে। এবার
আহ, পুরো মনে নেই, ওগুলো সব পরপর দেখা হলো, করে বলে আসবার সময় তাহলে গান্ধীজির সভা হচ্ছে, একটু দেখা দেখা যাবে। এবং অবাক ব্যাপার তো লোকজন খুব বেশি নয়, ওই কেউ কাছে যেতে পারছে না, সব বাচ্চারা কেউ যে যেতে চাইছে না, যে সব পাশে গান হচ্ছে বসে, তখন এক পাশে বসে, যেটা তোমরা জেনেছ, শুনেছ, কারণ তোমার কথার মধ্যে দেখলাম তো অনেক কিছু তোমরা জানো, শুনেছ। আজ এইসব কথা কেন বলছি, যে ডিটেলসভাবে তোমরাও ওটা জানো, আমরা যারা নিকটাত্মীয় তোমরাও জানো, এবং সমস্ত মানুষও যারা জানতে চায় তারা জানুক। এটা কোনো মানে আত্মপ্রচার নয়, শুধু আত্মপরিচয় দিচ্ছি, তাতে বুঝবে নিশ্চয়ই কোনো মানুষের সঙ্গে কোথাও একটা ব্যতিক্রম আমার আছে বলে এত আমাকে হয়তো সম্মান করে। করে কলকাতা ওইভাবে গান্ধীজির কাছে রামধন গেয়েছিলাম, একটুখানি দু একটা লাইন গেয়েছিলাম। কলকাতা অন্য সব দেখে থেকে চলে আসি, করে এসে বাড়িতে যেন এলাম, তাহলে তো মনে হলো যেন কী অদ্ভুত জিনিস আমি দেখলাম। তারপর থেকেই ওই ছোটোবেলা থেকে আমার চিন্তাটা কিন্তু ওই দিকে ছিল। এবং তারপর আমি জানি না, তখন 10-12 বছর বয়স, এবার আমি তখন থেকে ঠিক করেছিলাম আমি ওনার প্রতিষ্ঠিত আশ্রম তপবনের শিক্ষা নিতে আমি যাবো। আশ্রমেতে তপবনের শিক্ষা গাছের তলাটা শুনেছি, তো আমি করবো, তখন থেকে মনে একটা ঠিক করবে। আগামী দিনে আরও অনেক নতুন নতুন তথ্য আমি জানাতে চাই। আপনারা সঙ্গে থাকুন, আরও অনেককে জানিয়ে দিন।